হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এসে পড়েছি আমরা কালী মন্দিরের ভেতরে। এখানে ষষ্ঠীতলায় বাচ্চাটার ষষ্ঠী পুজো হচ্ছে। তার সাথে সাথে বলে রাখি, বাংলা ডেট অনুযায়ী 2রা মাঘ অর্থাৎ আমার বিয়ের দিন, কিন্তু ইংরাজির বিয়ের ডেট অনুযায়ী আগামীকাল। তো যেহেতু পাবলোর বাবা হায়দ্রাবাদে, তো সেরকম অনুযায়ী কোনো মানে অনুষ্ঠান তো সেরকমভাবে হবে না, মানে পালন করা আর কি, অনুষ্ঠান নয়, মানে আর কি দিনটাকে একটু ভালো মতো সেলিব্রেট করা। তো যাই হোক, আজকে খুব শুভ দিন, আমার বিবাহবার্ষিকী বাংলা তারিখ অনুযায়ী বাচ্চাটার ষষ্ঠী পুজো টুজো সেরে আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর যেহেতু অনেক দিন বাদে এসেছি, তো এই যে মা এখানে আমার জন্য এর আগেই করেছিল, আমার জন্য এক পিস রেখে দিয়েছে। তো ওই যে ওটা হচ্ছে কই মাছের লাউ পাতা দিয়ে একটা ভাপা মতো করেছে, সর্ষে পাবদা সর্ষে করেছে আর মরিচ বাটা করেছে। তো এইটা একটু খুলে তোমাদেরকে দেখাই, দেখো এটা লাউ পাতা দিয়ে মোড়া পুরোটা। তবে 2 দিন আগে মা করেছিল, আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। এই যে কই মাছ লাউ পাতার ভেতরে আমি কই পাতা বলে দিয়েছিলাম ভুল করে। আর এই যে একটু খেয়ে দেখি। মা বারণ করলো পাতাটা খেতে, কারণ যেহেতু 2 দিন হয়ে গেছিলো, টাটকার স্বাদ একটা অন্যরকম হয়, সেটার জন্যই মা বললো পাতাটা খেতে হবে না। কিন্তু আসলেই কিন্তু পাতাটা দিয়ে মেখে ভাতটা ভালো টেস্ট হয় আর কি। তো যাই হোক, আমি একটু খেয়ে নিই। মাকে বলছিলাম আমি যে, মা তুমি এটার ব্লগটা করলে না কেন? মা বলছে আমার খেয়াল ছিল না, নাহলে ফোনে যতটুকু সম্ভব তুলতাম। তো খেতে তো চমৎকার হয়েছিল। আরেকদিনও মাকে বললাম আমি যখন থাকবো তখন টাটকা টাটকা বানাবে, তো আমি দেখব। তো যাই হোক, রান্না খুবই ভালো হয়েছিল। আর সন্ধেবেলা আমি এখানে এই যে একটু পায়েস করব আর পাটিসাপটা করব, ক্ষীরের পাটিসাপটা করব, কারণ নারকোলের পাটিসাপটা না অনেকের, আমাদের বাড়িতে অনেকেরই অম্বল করে, তো তার জন্য নারকোলটা অ্যাভয়েডই করেছি। আর এখানে ব্যাটারটা গুলে নিচ্ছি পাটিসাপটার, দিয়েছি সুজি, অল্প একটু ময়দা, চালের গুঁড়ো আর একটু গুড় দিয়ে। তো এখানে দেখো আমি এখানে একটু তেল গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে। কিন্তু এই প্যানটার মধ্যে না আমি করব না, কারণ এই ফ্রাইং প্যানে না ঠিক আমি পারি না করতে, মানে কীরকম একটু শেপটা ভালো হয় না, পুরো গোল হয় না। আর এই যে দেখো আমি ক্ষীর কিনে এনেছিলাম, দুধ দিয়ে জাল দিয়ে একটু ক্ষীরটাকে বেশি করে বাড়িয়ে নিলাম। তো আমি ওই জন্য কড়াইয়ের মধ্যে করেছিলাম। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কাটাকে ভালো করে গরম করে নিয়ে এই যে বেগুনের পেছনটা দিয়ে, তো এই যে এটা কীরকমভাবে চারিদিকটা ঘুরিয়ে তারপর ব্যাটারটা ঢালবো। তো এতে পুরো গোল হয় আর বেশ ভালো হয় আর তাড়াতাড়ি হয়, প্লাস লেগে যায় না কড়াইয়ের মধ্যে। আশা করি তোমরা অনেকেই পারো পাটিসাপটা তৈরি করতে, আর অনেকেই করেছো। তো যাই হোক, এই যে ক্ষীরের পুর দিয়ে এবার আমি করবো পাটিসাপটাটা, আর খেতে খুবই ভালো হয়েছিল। ক্ষীরের পাটিসাপটা আমি এই প্রথমবার বানালাম। পাটিসাপটাটা বানাতে বানাতে মনে হঠাৎ করেই ইচ্ছা হলো যে পাবলোর বাবা তো আসবে ফেব্রুয়ারি মাসে, তো ইচ্ছা আছে এরকম ক্ষীরের পাটিসাপটা তাকেও করে খাওয়াবো। আমাদের এখানে যে জয়নগরের দোকানটা বসেছিল, এর আগের ব্লগগুলোতে তোমরা দেখেই থাকবে, ওখানে নলেন গুড়ের বা গুড়ের সমস্ত জিনিস খুব ভালো মতোই পাওয়া যায়। তো ক্ষীরটাও আমি ওখান থেকেই এনেছিলাম। তো এই দেখো এক এক করে আমার পাটিসাপটা বেশ ভালো মতোই তৈরি হচ্ছে। আর কড়াইটা দেখে বুঝতেই পারছো একটুকুও লেগে যাচ্ছে না। কড়াইটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়ে, তেলটা গরম করলে কিন্তু পাটিসাপটাগুলো বেশ ভালো মতো ছেড়ে ছেড়ে যায়। তো সেটাই ভাবছিলাম যে ক্ষীরটা একটু কিনে রাখবো, নিয়ে ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রেখে দেবো, আর এটা বাড়িতে বানিয়ে তাকে খাওয়াবো। আসলে হায়দ্রাবাদে তো এরকম কিছু পাওয়া যায় না, ওখানকার নিয়ম আবার অন্য রকম। তো যাই হোক, মিষ্টি এমনিতেও আমার হাজব্যান্ড বেশি খেতে চায় না, তাও এই পাটিসাপটাগুলো তো বছরে একবার করেই হয় পৌষ পার্বণের সময়, তো সেই সময় একটু খাওয়াই যায়, তাতে কোনো ক্ষতি কারোরই হবে না। আর গুড়ের মিষ্টিতে আশা করি কারোরই সেরকম ক্ষতি হয় না। তো এখানে দেখো আমি মনোযোগ সহকারে পিঠে তৈরি করছি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে
আমার ছেলেও এই পাটিসাপটাটা খেয়েছে এবং বেশ তার ভালো লেগেছে। তো সামনের বছর তো আরও একটু বড় হয়ে যাবে, তখন আরও ভালো মতো মানে এইগুলো করলেও বুঝতে পারবে যেগুলো খেতে হয়। প্যানকেক মতো ওকে বলে বলে খাইয়েছি, তো খেয়েছে, পছন্দ করেছে জিনিসটা। যেহেতু গুড়ের মিষ্টিটা খুব একটা বেশি কড়া মিষ্টি হয় না, তো তার জন্য ভালোই হয়েছে। তো এই যে দেখো আমার পাটিসাপটা রেডি হয়ে গেছে, আর পায়েস তো অনেক আগেই হয়ে গেছিলো। তাই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ব্লগটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা প্রথমবার দেখছো। অবশ্যই আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।